আজকে আমি তোমাদের কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল 6 পেপার নসু বিলি স্টুডেন্টদের জন্য একটি এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এই প্রবলেমটা ভালো করে বুঝে নিলে তোমাদের সামনে যে ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে তখন তোমরা দেখবে কোলনের জন্য যে 7টা কোশ্চেন থাকবে 4 7 28 সেই কোশ্চেনটা তোমাদের সলভ করতে ইজি হবে। তাহলে প্রথমেই আমি তোমার একটা এক্সাম্পল বলছি, সেই এক্সাম্পলের টাইটেলটা হচ্ছে সার্কুলেশন অফ নিউজ পেপার্স ইন রিসার্চ লাইব্রেরিজ ইন ইন্ডিয়া ইন 1995। তাহলে এটা একটা বইয়ের নাম যার ক্লাস নাম্বার বের করতে হবে আন্ডার কোলন ক্লাসিফিকেশন 6th এডিশন অনুযায়ী। তাহলে আমরা প্রথমেই দেখব বইটা কোন বিষয়ের বই। তাহলে এই যে সার্কুলেশন অফ নিউজ পেপার্স ইন রিসার্চ লাইব্রেরিজ, এই লাইব্রেরি শব্দটা থাকার জন্য আমি ধরে নিলাম এটা বেসিক ক্লাস হচ্ছে লাইব্রেরি সায়েন্স। তাহলে লাইব্রেরি সায়েন্স আমরা বেসিক ক্লাস বা মেন ক্লাস আমরা ধরে নিয়েছি এবং আমরা জানি কোলন ক্লাসিফিকেশনের 5 ফান্ডামেন্টাল ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি অনুযায়ী ফ্যাসেটগুলোকে আইডেন্টিফাই করতে হয়। তাহলে এখানে প্রথমেই আমরা যেই ফান্ডামেন্টাল ক্যাটাগরি কি কি, পার্সোনালিটি, ম্যাটার, এনার্জি, স্পেস, টাইম, এই 5টা ভাগে আমরা ফ্যাসেটগুলো আলাদা করে নিয়ে সেগুলোকে সিনথেসিস করলেই ক্লাস নাম্বার তৈরি হয়ে যায় এবং ফ্যাসেট ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটা ফ্যাসেট ফর্মুলা মূল বিষয়ের নিচে আমাদের যে কোলন ক্লাসিফিকেশন প্র্যাকটিক্যাল বা শিডিউলটা আছে তার প্রত্যেকটা মেন ক্লাসের পাশেই সেই ফ্যাসেট ফর্মুলা দেয়া থাকে। তাহলে আমরা এবার অ্যানালিসিসটা দেখাই। দেখো আমি প্রথমে তোমাদের টাইটেলটা লিখেছি, তারপরে ক্লাস নাম্বার অ্যান্সার ক্লাস নাম্বার বলে নাম্বারটা বসিয়ে দিয়েছি। তোমরা পরীক্ষার সময় ঠিক এই সিস্টেমে করবে, তাহলে ফুল মার্কস পাবে। তাহলে এবার অ্যানালিসিসটা দেখাই। স্টেপ 1 আমি দুটো স্টেপে দেখিয়েছি, স্টেপ 1 এবং স্টেপ 2। স্টেপ 1টা কি আছে, আমি এগুলো প্রত্যেকটা ফ্যাসেটকে আলাদা করে দেখিয়েছি। তাহলে মূল বিষয় অর্থাৎ মেন ক্লাস লাইব্রেরি সায়েন্স। তাহলে লাইব্রেরি সায়েন্স ব্যাকেটের সংক্ষেপে এমসি কথাটা লিখে দিয়েছি। এর নাম্বার হচ্ছে 2, আমরা শিডিউল খুলে দেখলে সেখানে 2 দেখতে পাবো। তারপরে তার যে পার্সোনালিটি অর্থাৎ এটা কি লাইব্রেরি, রিসার্চ লাইব্রেরি, এই রিসার্চ লাইব্রেরি হচ্ছে পার্সোনালিটি, তার নাম্বার 36। নিউজ পেপার হচ্ছে ম্যাটার, এই নিউজ পেপার ম্যাটার আমরা সেখান থেকে পেয়েছি নাম্বারটা 44। এই সার্কুলেশন অর্থাৎ কত জায়গায় নিউজ পেপারগুলো সার্কুলেট হয় বা ইউজাররা ব্যবহার করে সেটাকে বলা হয় এনার্জি, তার নাম্বারটা আমরা পেয়েছি কোথা থেকে, এনার্জি আইসোলেট থেকে, সেখানে আমরা নাম্বার পেয়েছি 6। আর ফ্যাসেট ফর্মুলা দেখো আমি নিচে দিয়েছি সেখানে স্পেস এবং টাইমের জন্য কোনো ফর্মুলা দেয়া নেই। সেখানে তোমাকে আমাদের রুলসের মধ্যে বলা আছে স্পেসের আগে ডট বসে, টাইমের আগে উল্টো কমা বসে, সিঙ্গেল ইনভার্টেড কমা উপরের দিকে বসাতে হয়। তাহলে আমাদের স্পেস হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার নাম্বার আমরা পেয়েছি জিওগ্রাফিক্যাল ডিভিশন বা ওখান থেকে, সেখানে স্পেস আইসোলেট থেকে, তাহলে সেখানে পেয়েছি 44। আর টাইম আইসোলেট থেকে 1995 এটার নাম্বার পেয়েছি আমরা। ওই এন ওখানে একটা লেটার দিয়ে আইডেন্টিফাই করা আছে, এন হচ্ছে 1900 থেকে 1999, এই 100 বছরের হিসাব বোঝায়। সেখান থেকে আমরা এনটা লিখবো আর লাস্টের দুটো ডিজিট লিখবো, তাহলে এন 95 লিখবো। তাহলে আমরা অ্যানালিসিস দেখানো হয়ে গেল। এবার স্টেপ 2 হচ্ছে সিনথেসিস অর্থাৎ ফ্যাসেট ফর্মুলা। ফ্যাসেট ফর্মুলা লাইব্রেরি সায়েন্সের আন্ডারে 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে পি সেমিকোলন এম কোলন ই কাম 2p। আর এখানে তাহলে দেখো মেন ক্লাস এবং পার্সোনালিটির মধ্যে কোনো পাঞ্চুয়েশন মার্কস নেই। পার্সোনালিটি এবং ম্যাটার যদি থাকে তারা মাঝখানে বসবে সেমিকোলন, এবং ম্যাটার এবং এনার্জির মাঝখানে বসবে কোলন। আর এনার্জির পরে গিয়ে যদি স্পেস থাকে তাহলে বসবে ডট, আর স্পেসের পরে যদি টাইম থাকে তার আগে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে সেটা লিখতে হবে। তাহলে দেখো আমি নিচে একদম আইডেন্টিফাই করে দেখে দিয়েছি। ফ্যাসিলিটি 2 হচ্ছে বেসিক ক্লাস, 36 হচ্ছে পার্সোনালিটি, 44 হচ্ছে এম, 6 হচ্ছে এনার্জি, 44 হচ্ছে স্পেস, আর এন 95 টাইম। তাহলে দেয়ারফোর দ্য ক্লাস নাম্বার ইজ 236 সেমিকোলন 44 কোলন 6 ডট 44 সিঙ্গেল ইনভার্টেড কমা এন 95। এইভাবে আমরা নাম্বার তৈরি করে পরীক্ষার খাতায় শো করব। থ্যাংক ইউ।